চরমনায়ের একজন জনপ্রিয় মুরিদ, জনপ্রিয় চরমনের নেতা, চরমনায়ের আইকনিক ফিগার জনাব হাবিবুর রহমান মিসবাহ আমার বন্ধুবর, একসাথে টকশো করেছি এক সময়। তিনি কট। এবার তার যে অবস্থা হয়েছে, এবার তিনি আর উঠে দাঁড়াতে পারবেন না। অতীতে হাবিবুর রহমান মিসবাহ সাহেব অনেকবার কট খেয়েছেন, কখনো নাইমা জান্নাতকে নিয়ে, আরো নানান ঘটনায়। ব্যবসায়িক নানান কাণ্ড কারখানা আছে। এবার ফেস দ্য পিপল, হাবিবুর রহমান মিসবাহ যেভাবে হাতে হারিকেন ধরিয়ে দিল, এবার মিসবাহ সাহেব আর বাঁচতে পারবেন না। তিনি আর স্বাভাবিক জীবন কিংবা তার যে সেলিব্রিটি ইমেজ, পাবলিক ফিগার কিংবা ব্যবসায়ী, মানুষ তার উপর বিশ্বাস রেখে ইনভেস্ট করে, এই বিষয়গুলো আর থাকবে না। তিনি একটা কঠিন ধরা খেয়েছেন। ফেস দ্য পিপল তার বিরুদ্ধে একটা দীর্ঘ রিপোর্ট করেছে, হাবিবুর রহমান মিসবাহর সমস্ত অপকর্ম তুলে ধরেছে। এই রিপোর্টটা ফেস দ্য পিপলের জন্য মাইলফলক হয়ে থাকবে, কারণ এই রিপোর্টিং এর ভাষা এবং এই রিপোর্ট তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ফেস দ্য পিপলকে। বিশেষ করে রিপোর্টের একটু পর পর হাবিবুর রহমান মিসবাহ নানান ওয়াজ বাজানো হয়েছে, ওয়াজের নানান ক্লিপস দেখানো হয়েছে। এই ক্লিপসের প্রেজেন্টেশনটা, ডেকোরেশনটা এত চমৎকার ছিল, এটা তৈরি করতে ফেস দ্য পিপলকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তার বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়েছে। বিশেষ করে হাবিবুর রহমান মিসবাহর পরকীয়া সংক্রান্ত বক্তব্যগুলো টেনে ধরে উপস্থাপন করে তারপরে হাবিবুর রহমান মিসবাহর পরকীয়া নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া ভিতরের রূপ আর বাইরের রূপ, মানুষ ভিতরে যা দেখে বাইরে যা দেখে, আসলে এটা তার আসল রূপ না। এই বয়ান মিসবাহর মুখ থেকে ফেস দ্য পিপল প্রচার করছে, আবার এরই মধ্যে হাবিবুর রহমান মিসবাহর যে পর্দার অন্তরালের মুখোশ, এটা খুলে দিচ্ছে। দর্শক, ফেস দ্য পিপলের এই রিপোর্ট যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে এটা নিয়ে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। এমনকি হাবিবুর রহমান মিসবাহকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, তার বক্তব্য নেওয়া হয়েছে। মিসবাহ সাহেবের বক্তব্য থেকেও স্পষ্ট যে তিনি নিজেও এটা স্বীকার করেন। আমরা সিরিয়াল কিলারের নাম শুনেছি, সিরিয়াল কিলার যে একের পর এক হত্যা করেন, তার কাজই হচ্ছে হত্যা করা। ফেস দ্য পিপলের এই রিপোর্ট দেখে আমার কাছে মনে হয়েছে হাবিবুর রহমান মিসবাহ একজন সিরিয়াল জেনাকার, একজন সিরিয়াল পরকীয়া প্রেমিক। দর্শক, অন্যের বউ ভাগিয়ে আনা, অন্যের বউর সাথে প্রেম করা, এমনকি রোহিঙ্গা নারীর সাথে প্রেম করে প্রেগন্যান্ট করার মতো ঘটনা ঘটিয়েছে। এবং প্রমাণ বলতে যা বোঝায় আইনের দৃষ্টিতে, ফেস দ্য পিপলের যে প্রেজেন্টেশন, এটাকে আপনি ল অফ এভিডেন্স অনুযায়ী এটাকে প্রমাণ হিসেবে আপনি ধরে নিতে পারেন। যদিও আদালতের মাধ্যমে প্রমাণিত না হলে প্রমাণ বলা যায় না, বাট এভিডেন্স ল অনুযায়ী প্রমাণ। তার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্ক্রিনশট, তার নিজের মেসেজিং, এখানে তো সন্দেহ সংশয় নেই। আর তিনি তো অস্বীকার করেন নাই যে না এটা আমার মেসেজ না, তিনি সেটা বলেন নাই, তার হোয়াটসঅ্যাপ থেকে বলা হয়েছে। বাট নতুন একটা যুক্তি দিচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে, অথচ হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে এই বিষয়ে তিনি কোনো বিবৃতি বা ফেসবুক পোস্ট আগে দেননি। এক কথায় যদি বলি, হাবিবুর রহমান মিসবাহর সমস্ত কুকীর্তি, সিরিয়াল জেনা, প্রেম এবং 5টা বিয়ে, এবং প্রত্যেকটা বিয়ে ঝামেলার, চাচাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক, অবৈধ সম্পর্ক থেকে শুরু করে, মানে আমার মনে হয় হাবিবুর রহমান মিসবাহর বন্ধু যারা, তারাও এখন তাদের স্ত্রীকে সন্দেহ করতে পারেন। বিশেষ করে হাবিবুর রহমান মিসবাহকে যারা দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আপ্যায়ন করেছেন, তাদের মনের মধ্যে এখন ঝড় বইছে। এখন এইটার অনেক তাৎপর্য আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জামাত এমপি গাজী নজরুল ইসলাম, জামাতের অবশ্যই আইকনিক ফিগার এমপি, তার ভয়াবহ নৈতিক অবক্ষয়ের প্রমাণ আমরা পেয়েছি। এবার হাবিবুর রহমান মিসবাহর মতো একজন আলেম, যিনি ওয়াজ করেন, যিনি পরকীয়া জেনার বিরুদ্ধে মানুষকে সতর্ক করেন, তার ক্ষেত্রেই আমরা এটা দেখলাম। এটা দুঃখজনক। এখন আমরা দেখেছি, আমি যে কারণে আলোচনা করছি, যখন গাজী নজরুল ইসলাম কট খেলেন, তখন চরমনায়ের লোকজন গাজী নজরুলের চরিত্রকে পুরো জামাতের চরিত্র হিসেবে প্রচার করেছে। তাহলে
হাবিবুর রহমান মিসবার চরিত্র কি পুরো চরমনায় চরিত্র? এটা কি আমরা বলতে পারি? না, এই বেইনসাফি কাজ আমি করতে চাই না। এখন অনেকে বলবে যে হাবিবুর রহমান মিসবা তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো পদে নেই। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পদধারীদের চাইতেও বড় আইকনিক ফিগার এই হাবিবুর রহমান মিসবা। তিনি চরমনাইয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করেন। চরমনাইয়ের প্ল্যাটফর্ম, চরমনাইয়ের যে ইমেজ, এটা ব্যবহার করেই তিনি রোহিঙ্গাদের সহযোগিতা করার নামে টাকা মেরে খাওয়া এবং রোহিঙ্গা নারীকে প্রেগন্যান্ট করার মতো ঘটনা ঘটিয়েছেন। চরমনাইয়ের ইমেজ ব্যবহার করে, চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের বক্তা, চরমনাইয়ের প্রচারক, চরমনাইয়ের খাদেম, চরমনাই দরবারের সাথে ভালো সম্পর্ক, এমনকি পীর সাহেব নিজেও এই ধরনের ঘটনা জানতেন। পীর সাহেব কিন্তু কোনো ব্যবস্থা নেননি। অতএব তার যা কিছু দেখেন, নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণের পর টাকা কালেকশন করে সেটা মেরে খাওয়া, 313 এগ্রো ফার্ম, আরো নানান প্রজেক্ট যা দেখেন, যারা ইনভেস্ট করে, যারা বিশ্বাস করে, সবাই চরমনাইয়ের বাইরে কেউ হাবিবুর রহমান মিসবাকে বিশ্বাস করে ইনভেস্ট করে, বিষয়টা এরকম না। আবার করোনার সময় টাকা উঠিয়ে মেরে খাওয়া, কোটি কোটি টাকা, এটাও চরমনাইয়ের লোকজনই তাকে টাকা দিয়েছে, বিদেশে যারা আছে তারা। মানে চরমনাইয়ের একজন বড় আইকনিক ফিগার, তাকে চরমনাইয়ের থার্ড পীর, ফার্স্ট পীর তো রেজাউল করিম, সেকেন্ড পীর ফয়জুল করিম। আপনি যদি বলেন যে তৃতীয় পীর হাবিবুর রহমান মিসবা, ভুল হবে না। এই মিসবার আরেক ভাই হাফিজুর রহমান সিদ্দিকী, তারও কিন্তু সেম পরকীয় সমস্যা। অবশ্য তার ছোট ভাই একদম পিওর এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জামাতপন্থী আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়া, আমির হামজা, মিজানুর রহমান আজহারের ওয়াজ ঠেকানো, এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। সে পাপের ফল এখন পাচ্ছেন। এখন তিনি নিজেই বাংলাদেশ থেকে, ইসলামী অঙ্গন থেকে, ওয়াজ জগৎ থেকে ঠেকে গেছেন। আমির হামজা আজহারের ওয়াজ ঠেকিয়েছেন, এখন আপনি নিজেই ঠেকে গেছেন। এখন আমি বলবো না যে এটা চরমনাই সামগ্রিক চরিত্র। ওভারঅল এক্ষেত্রে আমার বিশ্লেষণ হচ্ছে, জামাত, চরমনাই তারা উভয় ভালো মানুষের দল। যদি সৎ মানুষ কেউ থেকে থাকে, আপনি জামাতে পাবেন, চরমনাই পাবেন। তবে এটাও ঠিক যে জামাত, চরমনাই উভয় দলেই বড় বড় সেলিব্রিটি বা গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে এ ধরনের পাপাচা আছে। তার একটা প্রমাণ, কেউই ভুলের ঊর্ধ্বে নয়, যত বড় নেতা হোক না কেন ফিতনায় পড়তে পারে, তার প্রমাণ এটা। এর মানে এই নয় যে এই দলের মধ্যে রোগ। আপনি এই হাফিজুর রহমান সিদ্দিকী কিংবা গাজী নজরুল, এদের এই ঘটনা সত্য ধরে নিলেও আওয়ামী লীগ, বিএনপি চেয়ে হাজার গুণ ভালো জামাত, চরমনাই। অতএব হাবিবুর রহমান মিসবার এই ঘটনাকে কেন্দ্র করে আমি কিছুতেই বলবো না যে এটা চরমনাইয়ের সামগ্রিক চরিত্র। না, এটা বিচ্ছিন্ন ঘটনা, ডেফিনেটলি বিচ্ছিন্ন ঘটনা। চরমনাইয়ের লোকজন পরকীয়া বিরোধী, তারা প্রেম প্রীতি, দুনিয়াবি ফিতনা, এগুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এই ট্রেনিংয়েই তাদের দরবারে দেওয়া হয়। কিন্তু হাবিবুর রহমান মিসবার বিরুদ্ধে চরমনাই কোনো ব্যবস্থা নেবে কিনা, এটা আমরা দেখতে চাই। এখন তার যেহেতু দলীয় পদ নাই, বহিষ্কার প্রশ্ন আসে না, বাট চরমনাই কোনো প্ল্যাটফর্মে তাকে ডাকা হবে না। কিছুদিন আগে আমরা দেখেছি যে চরমনাই কতটা গুরুত্ব দেয়। চরমনাইয়ের নতুন মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের, তিনি নিজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাজির হয়েছেন, তার সাথে ছবি তুলছেন, তার দাওয়াতে গেছেন। মানে চরমনাই তাকে গুরুত্ব দেয়। তা আমরা মিনিমাম এটা দেখতে চাই যে চরমনাই তাকে কোথাও অ্যালাউ করবে না, মুরিদের খাতা থেকে তার নাম কেটে দিবে এবং চরমনাই দরবারে কখনো তাকে যেতে দিবে না। এবং চরমনাই মুরিদদের উদ্দেশ্যে চরমনাই বার্তা দিবে যে, মুরিদদেরকে বলছে মুজাহিদ কমিটি বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার জন্য অ্যাটলিস্ট তদন্ত করবো, আগে তদন্ত করে তারপরে এই ব্যবস্থা নেওয়ার জন্য চরমনাইয়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।